নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, আমাদের দক্ষিণবঙ্গের ওপর আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের যে আশঙ্কাটি রয়েছে এবং সেটি কিন্তু ক্রমশ আমাদের আরব সাগরের ক্ষেত্রে আরেকটি ঘূর্ণিঝড় রয়েছে, যেটি কিন্তু রয়েছে ক্রমশ গুজরাটের ওপর আছড়ে পড়ার আশঙ্কা। এই দুটি ঘূর্ণিঝড়েই কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। আমাদের বঙ্গের পাশে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ শক্তি হারালেও এখনও অবধি কিন্তু যে আপডেট পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে এটি কিন্তু ঘূর্ণিঝড়েই রয়েছে এবং ক্রমশ কিন্তু এটির ল্যান্ডফলের দিকটা আমরা গতকাল যেখানে দেখিয়েছিলাম যে যেই জায়গা অতিক্রম করছিল সেই জায়গাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ এই যে গতি অভিমুখ যেই পরিবর্তন ঘটেছে, যার ফলে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমেছে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা কিছুটা কমবে এবং বর্তমানে কিন্তু আমাদের মৌসুম ভবন কিন্তু জানাচ্ছে যে আমাদের আরব সাগরের ওপর একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যেই সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু একটুখানি আপডেটে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা তুলে ধরবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর কী বলছে তা দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেটে। এখানে কিন্তু প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আরব সাগরের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আগামী 120 ঘন্টার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা লো থাকছে। 120 থেকে 144 ঘন্টার মধ্যে কিন্তু বলছে যে মিডিয়াম থাকছে, মানে অর্থাৎ মাঝামাঝি একটা সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এবং আগামী 7 দিনের মধ্যে কিন্তু সেই সম্ভাবনাটা কিন্তু হাই, অর্থাৎ একটা তীব্র সম্ভাবনাতে কিন্তু পরিণত হচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বলা হয়েছে যে এই ঘূর্ণাবর্তটি রয়েছে গতকালে, সেটি কিন্তু এখন বর্তমানে গুজরাটের ওপর রয়েছে এবং আমাদের আরব সাগরের ওপর কিন্তু পূর্ব মধ্য আরব সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং আস্তে আস্তে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রাখবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এটা কিন্তু একটা সম্ভাবনা, যেটা কিন্তু আমাদের বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে দেওয়া হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো মৌসুম ভবনের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর আগামী 7 দিন বৃষ্টি থাকবে এবং তার সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 7 দিন বৃষ্টি থাকবে। আমাদের পূর্ব মধ্য ভারতবর্ষের ওপর আগামী 7 দিন বৃষ্টি থাকবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। তবে 20 ও 21 তারিখ কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বিহারে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় ওড়িশাতে থাকবে আগামী 7 দিন। এবং বজ্রঝড় বজ্রপাত থাকবে ছত্তিশগড়ের ওপর এবং ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে 20 তারিখ। এবং আমাদের উত্তরবঙ্গে হালকা বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 20 থেকে 22 তারিখ থাকবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 7 দিন থাকতে পারে এবং তাপমাত্রা বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন ঘটবে। তাপমাত্রা কিছু কিছু জায়গায় নামবে, কিছু কিছু জায়গায় কিন্তু একই থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বাড়তে পারে। এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি, তাহলে কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং এপাশে ঝাড়খণ্ড ও বিহারের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে কমলা সতর্কতা রয়েছে এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু কমলা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বজ্রঝড়ের জন্য। এবং এর সাথে যদি আমরা ক্রমশ দেখি, এপাশে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হলুদ সতর্কতা রয়েছে, তবে উত্তরবঙ্গের মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের সিকিমের দিকে এবং মেঘালয়ের দিকে বজ্রঝড় থাকছে এবং এপাশে কিন্তু আসাম এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি এবং অরুণাচল প্রদেশে বজ্রঝড় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এপাশে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে ভারী বৃষ্টি থাকবে, যার জন্য কিন্তু লাল সতর্কতা থাকতে চলেছে। এবং এপাশে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে দেখি, 22 তারিখের দিকে দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে হলুদ সতর্কতা, যেটা কিন্তু বিহারের ওপর থাকছে, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 23 তারিখের দিকে দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে আমাদের ওড়িশা এবং এপাশে ঝাড়খণ্ড এবং বিহারের ওপর। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর কিন্তু কোনো সতর্কতা নেই। এপাশে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে যে
আমাদের অরুণাচল প্রদেশের উপরও কিন্তু কোনো সতর্কতা নেই এবং আসামের উপরও কিন্তু কোনো সতর্কতা নেই, যেটা আসামের উপর সতর্কতা রয়েছে বজ্রঝড়ের জন্য, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার উপর কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 24 তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে 20 তারিখ থেকে 26 তারিখ অবধি টানা বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে। তবে আজ কিন্তু তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে 20 তারিখ থেকে 26 তারিখ অর্থাৎ আজ থেকে 26 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু একটানা থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের ওপর। এবং আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর, জলপাইগুড়ির ওপর, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং মৌসুম ভবনও কিন্তু বলছে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কিন্তু কমলা সতর্কতা থাকছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিন্তু বজ্রঝড়ের জন্য কমলা সতর্কতা থাকছে। উত্তর দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। এপাশে আলিপুরদুয়ার, কুচবিহারে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকবে এবং কালিম্পংয়ের উপরে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকবে। এবং তারই সাথে আগামীকাল কিন্তু বজ্রঝড়ের জন্য সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জেলা নয়, এপাশে উত্তর দিনাজপুরের উপর লক্ষ্য করা যাচ্ছে এবং কুচবিহারের উপর লক্ষ্য করা যাচ্ছে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি নেই এবং কুচবিহারে কিন্তু তারপরে 22 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আর কোনো জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি আলিপুরের আপডেটে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের আপডেটেও কিন্তু বৃষ্টি থাকছে, তবে ভারী বৃষ্টি কিন্তু থাকার তেমন কোনো সম্ভাবনা নেই। আজ কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি থাকবে, কিছু কিছু জেলায় থাকবে না, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যে জেলাগুলিতে বৃষ্টি থাকবে সেটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে থাকবে এবং আগামীকালও থাকবে। প্রতিটা জেলাতে সতর্কতা এবং তারপরের দিনও কিন্তু প্রতিটা জেলাতে সতর্কতা থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর তো তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো আজ দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া এবং হুগলি, নদিয়া এই জায়গাগুলির ওপর কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণে যদি দেখি তাহলে কিন্তু প্রায় 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলির মধ্যে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। মোটামুটি আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখা যাচ্ছে যে প্রায় কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় 2 থেকে 4 মিলিমিটার এবং এপাশে কিন্তু শান্তিপুর, নদিয়ার দিকে দেখা যাচ্ছে 5 মিলিমিটার এবং কাটোয়ার দিকে কিন্তু 7 মিলিমিটার এবং নলহাটি এই দিকটাতে কিন্তু 10 মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে বাংলাদেশের খুলনার দিকে একটু ভারী বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। ফরিদপুরের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে, রংপুরের দিকেও থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে থাকবে এবং মালদার দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই বর্তমানে। তবে আগামী 4 দিন যদি দেখি তাহলে 24 তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে এপাশে মালদার দিকে ভারী বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে মোটামুটি 40-45 মিলিমিটার বৃষ্টি থাকছে, রংপুর সাইডে কিন্তু প্রায় 80 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু ঢাকা এবং খুলনা, বরিশাল এইসব জায়গাগুলিতে মোটামুটি কিন্তু 20 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দক্ষিণ 24 পরগনার ওপর 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকছে 24 তারিখের মধ্যে। এবং এপাশে কিন্তু কলকাতা এবং আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 15 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে। এবং কলকাতা ও তার আশেপাশে কিন্তু বৃষ্টি থাকবে 14 থেকে 15 মিলিমিটার এবং তার সাথে কিন্তু শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকবে। মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে 22 থেকে 25 মিলিমিটার। বীরভূমের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরপরে কিন্তু যদি আমরা দেখি আস্তে আস্তে গিয়ে 24 তারিখের থেকে পরের 4 দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর নেই, তবে তাপমাত্রার কিন্তু একটু হেরফের ঘটতে পারে। এবং অপরদিকে কিন্তু এপাশে এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে, যার জন্য কিন্তু বৃষ্টির পরিমাণ এবার বেশি থাকবে বিভিন্ন জায়গার ওপর এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও কিন্তু বেশি হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি।
এবং এপাশে যদি আমরা ক্রমশ দেখি মোটামুটি 24 তারিখ থেকে পরের 4 দিন অর্থাৎ 28 তারিখের মধ্যে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি 28 তারিখ থেকে পরের 4 দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে, প্রায় 120-22 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকবে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং ক্রমশ যদি আমরা এপাশে 8 দিনের বৃষ্টি দেখি 26 তারিখ থেকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা ও তার আশেপাশে কিন্তু 80 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। অর্থাৎ আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর সুন্দরবন, হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এই সাইডে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি লালমোহন, কলাপাড়া এবং মাতবেরিয়া, বরিশাল এইসব জায়গাগুলি বাংলাদেশের এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে, অর্থাৎ বন্যা হওয়ার আশঙ্কা। তবে এবার কিন্তু ঘূর্ণিঝড়টি ঘুরে যাওয়ার ফলে ওড়িশার ওপর সবথেকে বেশি ক্ষয়ক্ষতি থাকবে, যেটা কিন্তু ভুবনেশ্বর এবং কামাখ্যানগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 400 থেকে 500-600 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 12 সেপ্টেম্বরে গিয়ে দেখব কী পরিস্থিতি থাকছে। কারণ সর্বপ্রথম আমরা দেখব এই আমাদের বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণিঝড়টি থাকছে তার কি প্রভাব থাকছে। এবং যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু 28 তারিখের দিকে কিন্তু গিয়ে ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এবং ক্রমশ কিন্তু 29 তারিখের দিকে একবারে আমাদের বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সামনে চলে আসছে। এবং তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর টান নিচ্ছে, যার জেরে কিন্তু এটি কিন্তু ক্রমশ যদি আমরা দেখি ক্রমশ কিন্তু এবার দেখা যাচ্ছে যে সরাসরি উড়িষ্যার ভদ্রকের ওপর দিয়ে কিন্তু প্রভাব ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রাখছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এর ফলে কিন্তু মোটামুটি প্রায় 29 তারিখ থেকে 28-29 তারিখ থেকে কিন্তু প্রভাব থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় 1-2 তারিখ অবধি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এতদিন কিন্তু প্রভাব থাকবে না, আস্তে আস্তে কিন্তু আরও প্রোগ্রেস হবে, যেটা আমরা পাচ্ছি আপডেটে। এবং দেখা যাচ্ছে কিন্তু এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই সাইডে কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে গাস্টিং বায়ু থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ভেতরের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু কলকাতা ও তার আশেপাশে চন্দননগর, কোলাঘাট এবং খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার বেগে গাস্টিং থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় মুর্শিদাবাদ অবধি কিন্তু দেখা যাচ্ছে প্রভাব থাকছে, মালদা অবধিও প্রভাব থাকছে। অর্থাৎ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এর প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। মোটামুটি কিন্তু সর্বোচ্চ এর গাস্টিং থাকতে পারে প্রায় 110 থেকে 12 কিলোমিটার, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। গতকাল কিন্তু দেখেছিলাম 125 কিলোমিটার অবধি ছিল কোনো কোনো জায়গায়, শক্তি কিন্তু এবার হারিয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রমশ কোনো কোনো সময় শক্তি বাড়াচ্ছে এবং কোনো কোনো সময় কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে, যেটা বর্তমানে পাচ্ছি। তবে একদম শেষের দিকে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের কিন্তু সর্বোচ্চ গাস্টিং প্রায় 128 থেকে 30 কিলোমিটার। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টিও কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে, কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম 140 কিলোমিটার অবধি ছিল। তবে মাঝখানেও কিন্তু শক্তি বাড়ালেও আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এই ঘূর্ণিঝড়টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এর প্রভাব কিন্তু সরাসরি গুজরাট এবং তার সাথে মুম্বাই আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় থাকছে, যার ফলে কিন্তু আমরা এপাশে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকে এবং পশ্চিম ভারতবর্ষের দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। একদম উপকূলবর্তী অঞ্চলের কাছে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরও ভারী বৃষ্টি হবে। যদি আমরা বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এই দুটি ঘূর্ণিঝড়ের ফলে আমাদের পশ্চিমবঙ্গ ও তার সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ, পশ্চিম ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে এর প্রভাব কিন্তু থাকছে ভারী পরিমাণে, যেটা প্রায় এপাশের যে ঘূর্ণিঝড়টি থাকছে তার কিন্তু প্রভাব সবথেকে বেশি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এটার কিন্তু মোটামুটি এপাশে আমাদের পশ্চিম ভারতবর্ষে এবং দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটালেও এই ঘূর্ণিঝড়টি কিন্তু এপাশে ওড়িশা এবং ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং এপাশে মধ্যপ্রদেশ, তারই সাথে কিন্তু এপাশে বাংলাদেশ এবং ত্রিপুরা, আসাম এবং আরও বিভিন্ন যেসব জায়গা থাকছে সেসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ ভারী পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বর্তমানে। এখনও অবধি কিন্তু এটি শক্তি হারালেও ঘূর্ণিঝড় রূপেই রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং মৌসুম ভবনও কিন্তু বলছে একটা কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আরব সাগরের ক্ষেত্রে বলা হয়েছে, বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু এখনও তেমন কোনো সম্ভাবনা দেওয়া হয়নি। তো যদি কোনো আপডেটে পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।